আজকের এই বিরিয়ানি রান্না দেখে যে কেউ রান্না করতে পারবেন। যারা কোনোদিন রান্না করেননি, রান্না করতে একটু ভয় পান যে নরম হয়ে যাবে কিনা বা সুন্দর হবে কিনা, তারা খুব সহজেই রান্নাটি করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো লাগে। বিরিয়ানি আমার খুব পছন্দের একটি খাবার। তো যারা বিরিয়ানি রান্না করতে পারেন না, এই রেসিপিটি দেখে খুব সহজেই বিরিয়ানি রান্না করতে পারবেন। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি আর নিয়েছি আলুটা আপনারা পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। তো প্রথমেই আমি বেরেস্তা করে নিব বিরিয়ানির জন্য। তো এটা আমার পরে কাজে লাগবে। তো এর জন্য আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। তো বিরিয়ানি রান্না করার জন্য চুলে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 4 টুকরো দারচিনি আর 4টি এলাচ আর 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটাকে একটু সফট করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এখন আদা আর রসুন বাটা খুব ভালো করে আমি ভেজে নেব। আদা আর রসুন বাটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম বাটা এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরে গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব। তো আমি 1 প্যাকেট পুরো বিরিয়ানির মশলাই এখানে আমি দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মানে মাংসটা আমি প্রথমে কোরমা করে নেব, ওই মাংসটার অনুপাতেই আমি এখানে লবণটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো মশলাটার সঙ্গে মাংসটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতন হাই হিটে রান্না করে নিব। তো বন্ধুরা 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আজকে মাংসটার মধ্যে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। মাংসটা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই মাংসটাকে আমি কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিটের মতন একদম লো আঁচে মাংসটাকে আমি কষিয়ে নিব। তো 25 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরই মাঝে মাংসটা কিন্তু 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিট লো আঁচে কষিয়ে নেব। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আর দেখতেই পারছেন এরই মাঝে কিন্তু ঝোলটা একদম টেনে গেছে, উপরে তেলটা ভেসে গেছে, মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা এখানে প্রায় 60%-এর মতন সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1.5 কেজি পোলাওর চাল নিয়েছি। আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চাউলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাউলটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানিটাকে আমি আগে ফুটিয়ে রেখেছিলাম। আর পানিটা এমনভাবে দিতে হবে, চাউলটা আপনারা যেই কাপে মেপে নেবেন, যত কাপ দিবেন ঠিক তার 1 কাপ কম পানিটা অ্যাড করবেন। পুরোপুরি ডাবল পানি দিবেন না, 1 কাপ কম দিবেন। বিরিয়ানির ক্ষেত্রে এটা 1 কাপ কম দিতে হয়। এখন আমি চাউলের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি আর স্বাদ মতন চিনিটাও আমি 2 চামচের মতন অ্যাড করে দিয়েছি। মানে এটা চাউলের পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো পানিটা পুরোপুরি কিন্তু টেনে গেছে। এখন আমি দমে দিয়ে দিব। উপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 8 থেকে 10টি, দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়ার জল আর 1 চা চামচ গোলাপ জল। দিয়ে দিচ্ছি উপর থেকে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। এখন সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট দমে রেখে দিব। আর হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে হাঁড়িটাকে আমি উপরে দিয়ে দিব, এতে করে তলানিতে লেগে থাকার চান্স থাকবে না। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি
5 থেকে 7 মিনিটের মতন এটাকে দমে রেখে দেব যাতে চালটা পুরোপুরি ফুটে যায়। তো 5 থেকে 7 মিনিট পর একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চালটা কিন্তু পুরোপুরি ফুটে গেছে আর দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে। তো বিরিয়ানি রান্নাটা আমার হয়ে গেছে, খুবই সহজভাবে আজকে আমি আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রান্নাটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা আজকের এই বিরিয়ানি রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমি প্রথম বিরিয়ানি রান্না করেছি, খুবই মজার হয়েছে, একদম টেস্ট হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। বাসার সবাই খেয়ে খুব পছন্দ করেছে। তো সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।